আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি যদি এই মাছটাকে নিয়ে 2 কবরের মাঝখানে পুঁতে দিয়ে চলে আসতে পারেন, ভিডিওর মধ্যে যে সিস্টেমে বললাম ওই সিস্টেমে যদি আপনি কাজটা করে 2 কবরের মাঝখানে পুঁতে দিয়ে বাড়ি আসতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনার উপরে পেরেশানি করছে, তার কি হাল হয়, কি অবস্থা হয় সেটা আমি বলছি না। আপনি কাজটা করে বাড়ি আসেন, আপনার চোখে আপনি দেখতে পাবেন। তবে আমি আপনাকে বলবো, অযথা কাউকে পেরেশানি করার জন্য কাজটা করবে না। খুব সাবধানে করবেন। কাজ করার পরে আপনি যদি বলেন আমি কাটান করব, কাটান করতে পারবেন না, কাটানো হবে না। বড় বিপদগ্রস্ত, বড় মুসিবতগ্রস্ত পড়বে, সে জীবিত থাকবে, মরার মতো হয়ে পড়ে থাকবে। আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার উপরে অত্যাচার করছে, আপনার ক্ষতি করার চক্রান্ত করছে, আপনি তাকে বারবার বোঝাতে চাইছেন যে আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি দুর্বল মানুষ, আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষতি করবেন না, কিন্তু আপনার কথা সে বোঝার চেষ্টা করছে না। আপনি একটা বললে সে আপনার উপরে 2টো কথা শুনিয়ে দেয়। সে আপনাকে নিত্য নতুনভাবে ক্ষতি করার চক্রান্ত করছেন। আপনি অধৈর্য হয়ে গেছেন, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আপনি চাইছেন ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবেন, আপনি এখান থেকে অন্য কোথাও চলে যাবেন। আমি আপনাকে বলছি, আপনি শত্রুর কাছে পারছেন না, কারণ তার পয়সা আছে, শক্তি আছে, বংশ বড়, তার পাওয়ার, তার ক্ষমতা অনেক বেশি। আপনি গোপনে একটা কাজ আমি আপনাকে দেব, আপনি যদি গোপনে এই কাজটা করতে পারেন, আপনি বুঝতে পারবেন এ কাজের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা একটু বেঁকিয়ে দিতে হয়, আঙুলটা বেঁকিয়ে দেন, সোজা হয়ে যাবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনাকে যেতে হবে না। গোপনে গোপনে আপনি নির্জন বসে একে একে কাজটা করেন, আপনার ধারণা পাল্টে যাবে। তবে প্রত্যেকটা কাজ এতটা সহজ মনে করলে হবে না। আপনি যদি অযথা কাউকে অবৈধভাবে ক্ষতি করার জন্য আপনি কাজটা করেন, আমার তরফ থেকে আমি আপনাকে অনুমতি দেব না। কেউ আপনাকে ক্ষতি করছে বারবার, সেক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে যদি করেন, আমার থেকে আমি আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, এ কাজ করার জন্য শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা হালাল খাদ্য খান, খেয়ে আপনি কাজটা করে দেখেন, ধারণা পাল্টে যাবে। দেখেন, আমি স্ক্রিনের উপরে একটা নকশা তুলে দিলাম। এই যে নকশাটা আমি তুলে দিলাম, এটা শনি অথবা মঙ্গলবার আপনি লেখেন, লেখার সময় সুন্দর করে ওযু করুন, পরিষ্কার জায়গায় বসে 5 পাঞ্জাতনের সম্মান অর্থে 5টা আগরবাতি, ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন, একটু ধুনো জ্বালিয়ে দেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। তারপর এই নকশাটা আপনি সুন্দর করে লেখেন, ভোজপত্রের উপরে সুন্দর করে লেখেন। যে আপনার শত্রু, যে আপনার উপরে অত্যাচার করছে, জুলুম করছে, শত্রু যদি বেটা ছেলে হয় তার নাম,
বিন তার বাবার নাম। সেই শত্রু যদি মেয়ে ছেলে হয়, সেই মেয়ের নাম বিনতে তার মায়ের নাম লেখেন। লেখার পরে এবারে চোখটা বন্ধ করেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু মা কাসাব। সূরাটা একবার পড়েন আর শত্রুর নাম আর শত্রুর বাবার নাম নিয়ে এই তাবিজ, এই নকশাটার উপরে ফু দেন। কতবার ফু দেবেন? মাত্র 21 বার পড়বেন। 21টা আপনি ফু দেন। 21 বার পরে 21টা ফু দিয়ে আপনি তাবিজের উপরে একটু সুগন্ধি আতর লাগিয়ে দেন, দিয়ে একটা ছোট মাদলিতে ভরেন। আর বাজার থেকে জ্যান্ত একটা শিঙি মাছ কিনে আনেন। শিঙি মাছ, শিঙি মাছের পেটটা চেলা করে দিয়ে এই তাবিজটা ওর ভিতরে ঢুকে দেন। মাদলিটা দিয়ে সেলাই করেন। সেলাই করে দিয়ে দুটো কবরের মাঝখানে গিয়ে পুঁতে দিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি যদি এই মাছটাকে নিয়ে 2 কবরের মাঝখানে পুঁতে দিয়ে চলে আসতে পারেন, ভিডিওর মধ্যে যে সিস্টেমে বললাম ওই সিস্টেমে যদি আপনি কাজটা করে 2 কবরের মাঝখানে পুঁতে দিয়ে বাড়ি আসতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনার উপরে পেরেশানি করছে, তার কি হাল হয়, কি অবস্থা হয় সেটা আমি বলছি না। আপনি কাজটা করে বাড়ি আসেন, আপনার চোখে আপনি দেখতে পাবেন। তবে আমি আপনাকে বলবো, অযথা কাউকে পেরেশানি করার জন্য কাজটা করবে না। খুব সাবধানে করবেন। কাজ করার পরে আপনি যদি বলেন আমি কাটান করব, কাটান করতে পারবেন না, কাটান হবে না। বড় বিপদগ্রস্ত, বড় মুসিবতগ্রস্ত পড়বে। সে জীবিত থাকবে, মরার মতো হয়ে পড়ে থাকবে। যদি আপনি কাউকে ক্ষতি করার জন্য করেন, তার জন্য আপনি দায়ী হবেন। তার ক্ষতি থেকে আপনার ক্ষতিটা বেশি হবে। তবে কাজটা করার জন্য বিশেষ করে আমার কাছ থেকে অনুমতি নেবেন। এর ভিতরে একটা গোপন মন্ত্র আছে। আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে গোপন মন্ত্রটা বলে দেব। তাবিজের উপরে পরে ফু দিয়ে কাজটা করবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া নয়, আজকের ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।